আমরা আমাদের যখন ওয়েবসাইটটা ভিজিট করি তখন কিন্তু ওই ওয়েব সার্ভারের নামটা কিন্তু আমরা জানি না। সেখানে কিন্তু আমরা লিখি কি www.gmail.com, www.yahoo.com, www.technews360.net বা www.technews360.info, এটা আমরা করে থাকি। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে নামটা আছে এখানে technews360.info আছে, এটা তো আমি পিং রিজলভ করার সময় আমি কি দিয়েছি, পিং স্পেস সার্ভারের নামটা tn-dc4.technews360.info, কিন্তু সার্ভারের নামটা তো আমার জানা নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে আমি যদি পিং রেজাল্টটা দেখতে চাই www.technews360.info, অর্থাৎ আমাদের গ্লোবাল নেটওয়ার্কে আমাদের এই সার্ভারের নামটাকে www নাম দ্বারা কি করে হয়, রিপ্রেজেন্ট করে দেওয়া হয়। অর্থাৎ আপনি আমার সার্ভারের নাম জানা না থাকলেও আমার ওই সার্ভার দ্বারাই আমার এই নামটা কি হবে, পরিচালিত হবে। এই ক্ষেত্রে একটা সার্ভারের নামকে কিভাবে একটা ডোমেনের নামের ভিত্তিতে, অর্থাৎ একটা সার্ভারের নামকে কিভাবে এলিয়াস করে www নাম দ্বারা পরিচালনা করতে হয় সে পদ্ধতিটা আমরা এর মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। এই ক্ষেত্রে দেখেন সেই কাজটা কিভাবে করছি, একটু খেয়াল করেন। technews360.info, অর্থাৎ আমি আমার পিং দেওয়ার সময় আমি technews360.info আগে tn-dc4 দিব না, দিব কি www. এটা দিব। সেই ক্ষেত্রে আমি যে কাজটা করতে চাই তার জন্য দেখাচ্ছি আমি কিভাবে নামের এলিয়াস করতে হয়। রাইট বাটন ক্লিক করব, ফরওয়ার্ড লুকআপ জোন আন্ডার থাকা ডোমেনের উপর যে জোনের নেমটাকে আমি এলিয়াস করতে চাই www দ্বারা, তার উপর রাইট বাটন ক্লিক করে নিউ এলিয়াস ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে এলিয়াস নেম দেব, আমার কোন নামে পরিচালিত হবে, www নাম দ্বারা পরিচালিত হবে। ঠিক আছে, আচ্ছা কোন সার্ভারটাকে সে www.technews360.info দ্বারা পরিচালিত করতে পারবে সেটা এখানে দেখা দিতে হবে। তার জন্য আমি ফুললি কোয়ালিফাইড ডোমেইন নেমটা দেখাই দেব। ব্রাউজ DC1 এ যাব, ডাবল ক্লিক, ফরওয়ার্ড লুকআপ জোনে ডাবল ক্লিক। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি ডোমেইন, সেখানের মধ্যে technews360.info তে ডাবল ক্লিক, এরপর tn-dc4 টাকে দেখাই দেব, দিয়ে ওকে দিব। এর ফলে আমার এই tn-dc4 নামটা www দ্বারাই পরিচালিত হবে। এই ক্ষেত্রে এটা দেখিয়ে দেওয়ার পর আমি এখানে কি দেব, ওকে দেব। এর ফলে দেখা গেল কি আমার এই dc4 নামটা এলিয়াস হয়ে নামটা হয়ে গেল কি www। একইভাবে রিভার্স লুকআপ জন্য সেই কাজটা করে দিতে হবে, একইভাবে রিভার্স লুকআপ জন্য সেই কাজটি করে দিতে হবে। তার জন্য রিভার্স লুকআপ জন্য উপর সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, একই ভিত্তিতে নিউ এলিয়াস এখানে দেব www, আবার আগের মতো একইভাবে ব্রাউজ DC1 ফরওয়ার্ড লুকআপ জোন এইখানের মধ্যে ঢুকে ইনফোতে ঢুকে এখানে দেখা দেবো কাকে, DC4 কে, আগের মতো করি ওকে দিয়ে দেবো, এরপর ওকে দেব। তাহলে আমাদের রিভার্স লুকআপ জোনে কি হলো, রেকর্ডটা তৈরি হয়ে গেল। তাহলে ফরওয়ার্ড লুকআপ জোন এবং রিভার্স লুকআপ জোনে দুই জায়গায় কিন্তু নামটা এলিয়াস হয়ে গেছে। এখন আমি চেক করে দেখতে চাই আসলে আমার নামটা এলিয়াস হলো কিনা। সেই জন্য আমি আবারও কমান্ড প্রম্পটে যাব, গিয়ে একটু আগে আমরা দেখেছিলাম নাম দিয়ে কিন্তু আমি নেম রিজলভ করতে পারছি। এবার আমি পিং করে দেখব, দেখেন এবার আমি পিং করব আমার সার্ভারের নাম দিয়ে না, আমি পিং করে দেখব www.technews360.info, এন্টার দিলাম। দেখেন এই মুহূর্তে www.technews360.info দিয়েও কিন্তু নেম রিজলভ করা যাচ্ছে। অর্থাৎ তার অর্থটা দাঁড়াচ্ছে আমার যে নতুন জোনটি তৈরি করা হয়েছে সেই জোনটা যে সার্ভারের নাম দ্বারা পরিচালিত হচ্ছে সেই নামটাকে আমরা কি করে দিতে পারি, এলিয়াস করে দিতে পারি। অর্থাৎ www দ্বারা এলিয়াস করে দেওয়ার ফলে ওইভাবেও আমাদের ক্লায়েন্ট www.technews360.info দ্বারা ওয়েবসাইট তারা ভিজিট করতে পারে। আর এইভাবেই একটা ওয়েব সার্ভারের নামকে, তাদের সার্ভারের নামটাকে www দ্বারা এলিয়াস করে থাকে ডিএনএস সার্ভারের মাধ্যমে বা ডিএনএস সার্ভার ভিত্তিতে। একটি ডিএনএস সার্ভার তার মধ্যে তার নামটাকে বা সার্ভারের নামটাকে কিভাবে এলিয়াস করে দিতে হয় তার পদ্ধতিটাই আমরা দেখার চেষ্টা করেছি আজকের আমাদের এই প্রসিডিউরের মাধ্যমে। For watching this videos